নিশ্চয়ই আমার মায়ের কাজে চাই। বলছি ও মা, আরে কি হয়েছে রে? তোমার কি কোনো খেতে কাজ নেই? কেন লো? এখানে উঠোনে গুঠোর বস্তা রেখেছো, দেখলে না আমি পড়ে গেলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেদিন যে বৃষ্টি এসেছিল না, সেই যে বস্তা দুটো রেখেছিলাম, বোধহয় আমার আর খেয়াল নেই। আমার মায়ের সত্যি মাথা, সেই কবে বৃষ্টি হয়েছিল এখনো পর্যন্ত গুঠোর বস্তা উঠোনে। আমাকে গুঠের বস্তা বানিয়ে দিল, কি সাংঘাতিক মেয়ে। আচ্ছা গুঠোর বস্তাটা গেল কোথায়? আমি দেখতে পাচ্ছি না তো, গড়ে চলে গেল কোন দিকে? ও মা, এটা কি গুঠোর বস্তা? ও মা, এই যে একটা বুড়ি, কি বড় একটা বুড়ি এসেছে। বলছে এই বুড়ি, কে ধাক্কা দিল? এ কি রে? এ কি রে? এ কাল পেঁচিটাকে? ই বাবা, কি বললো? কাল পেয়েছি? এই মুখ সামনে কথা বলবে। আমার বাড়িতে এসে আমাকে যা নয় তা করে বলছো তুমি। তোর বাড়ি? এটা আমার বাড়ি। এটা তোর বাড়ি? হাসালি, এটা আমার জটিলা দিদির বাড়ি, জানিস? কে দিদি? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখানে, বলছে আমার দিদির বাড়ি। এই খবরদার। তুমি কে বলো তো? আমি যে হই, আমাকে 8 থেকে 80 সবাই চেনে, কিন্তু আমি তো তোকে চিনতে পারলাম না। আচ্ছা আমি চেনাবো, বলবো? Who are you? আমি কে বলবো? কে? আচ্ছা বলছি, শোনো তবে। বল। আমি কি না সব বলতে পারি, শুধু আমার নামটা বলতে পারি না। এই মরেছে, মাথা ডিস্টার্ব নাকি? না মানে বলতে পারি, একটু একটু ভেঙে ভেঙে বলতে হবে। ভেঙ্গে? হ্যাঁ আমি ওইভাবেই নামটা বলতে পারি, তা কি একসাথে রকম বলতে পারি না। কি রকম ভাঙতে পারিস আমাকে একটু দেখা তো। বলছি শোনো, হ্যাঁ। প্রথম অক্ষরটা বলছি। কি? কয় হাসুকু। ওরে কুহু কুহু কোয়েলিয়া ডাকে, মনটা আমার উদাস উদাস থাকে, কি করে জানাবো তাকে। কুহু 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 কোয়েলিয়া ডাকে, মনটা আমার উদাস উদাস থাকে, কি করে জানাবো তাকে। কুহু কুহু। এই বুড়ি তোমার গান বন্ধ করো, আমি তোমাকে গান গাইতে বলিনি। গান নয়, মানে তুই কোকিল পাখির কু। না না, কয় হাসুকু। ও কু। হ্যাঁ আরো আছে? হ্যাঁ রয়েছে। আচ্ছা পরেরটা বল। দ্বিতীয়টা বলছি শোনো। হ্যাঁ বল। টয় হাসটি। ওরে টিয়া পাখির ঠোঁটটি লাল লাল, ঠাকুর দাদার তগড়া গাল। আরে টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠাকুর দাদার তগড়া গাল। ও টিয়া, লঙ্কা খাবি? না না, তোমাকে খাওয়াবো। আমি ঝাল সহ্য করতে পারি না। আমিও পারি না। ও লঙ্কা খাবি না? না না, আমি খাই না। তাহলে টিয়া পাখি হলি কেন? আমি টিয়া পাখি না। এই তো বললি। এটা তো তুমি বললে, আমি বললাম টয় হাসটি। ও মানে দুটো হয়েছে, এখনো রয়েছে। এখনো? বলছি শোনো, বল। শেষের অক্ষরটা জানো? হ্যাঁ বল। লয়া কাল্লা। ওরে লাল টুকরো সে ভরা ঠোঁটরা, চমচমের মতো তোর গালটা। আরে লাল টুকরো সে ভরা ঠোঁটরা, চমচমের মতো তোর গালটা। দেখতে তোরে কত ভালো লাগে। আমি কি করি ওই আমি কি বলি, আমি কি করি ওই আমি কি বলি। বলছিলাম কি, একে একটু সুন্দরী ভালো না বললে তো আমাকে আসল কাজটা করতে দেবে না। এই মেয়ে, তোর নাম কুটিলা? মানে এই নামটা তো আমার জটিলা দিদির মেয়ের নাম রাখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তারই মেয়ে। তুই তো বড় কবে হয়ে গেলি জানি? আচ্ছা তুমি আমাকে ভয় পেলে না কেন? ভয় পাবো কেন? তুই যখন জটিলা দিদির মেয়ে কুটিলা, এখানে সবাই আমাকে ভয় পায়, আমার মা মেয়েকে। হ্যাঁ। এই বুড়ি আমাকে ভয় পাচ্ছে না। আরে আমি কেন ভয় পাই না জানিস? কেন? তোর আর আমার মধ্যে না হ্যাঁ। একটা মিষ্টি সম্পর্ক আছে। মিষ্টি সম্পর্ক? হ্যাঁ রে। কি সম্পর্ক বলো দেখি? তবে ভালো করে শোন বলি। হ্যাঁ শুনবো, বলো। সম্পর্কে আমি হলাম তো আমার মাসি। এ বাবা,
মাছি এসেছে মামা। কি হলো? মাছি এসেছে। তুই তাড়াতাড়ি করে সব দুধে চাপা দে। এ মা, সবাই মেয়েটা দুধে কি চাপা দিয়ে দাও, এ বুড়ি গিয়ে বসে পড়বে। মেয়েটা কি কানে কম শুনে? আমি কি মাছি বললাম? আরে তুমি তো মাছি বলেছো। এই মেয়ে, ঠিক করে আগে শুনবি তারপর কথা বলবি। ভুল ভাল শুনে মাকে ভুল ভাল শুনিয়ে দিচ্ছে। আচ্ছা তাহলে- আমি মোটেও মাছি বলিনি। তাহলে কি? শোন, হ্যাঁ বলো। আমি কে জানিস? কে? আমি হলাম বৃন্দাবনের বড়। ও মা, বৃন্দাবন থেকে বড় গায়ে এসেছে। আরে তাড়াতাড়ি করে সরষের তেল আর বালতিটা নিয়ে চলে যা, ভালো করে ধুয়ে নিয়ে। সর্বনাশ করেছে। না, 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 না। একদম আর ওকে বেঁধে রাখবি আমার গোয়াল ঘরে। শুনেছো, আমার মা বলেছে তোমাকে গোয়াল ঘরে বেঁধে রাখতে, তারপরে মা এসে তোমার সব দুধ ধুয়ে নেবে। দেখ ওই 500 সরষের তেল বেকার আরে হবে। চলো। দেখ ওই হাতে দু হাতে তেল মেখে নিয়ে না, ওটা বেকার হবে। তোরা ভুল শুনেছিস। বুড়ি ধরাও দেবে না, আমার সব দুধ লস করে দেবে। এই, আচ্ছা বারবার তুই ভুল শুনছিস, ব্যাপারটা কি কানে ডাক্তার তুমি দেখাসনি? নিজেই ভুল বলছো। আরে নিজেই তো বললো মাছি আগে, তারপরে কি বড় গাই। হ্যাঁ গো, আমি বড় গাই বললাম? হ্যাঁ বলেছি। মাথা খারাপ করে দেবে আমার। আরে মোটেও আমি বড় গাই বলিনি। তাহলে কি বলেছো? আমি বলেছি কি বলেছো? আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি, তোর মায়ের বোন মাসি। আচ্ছা ইনি মাসি তো, নাকি এখন চোর বেরিয়েছে, সেই চোর ছদ্মবেশে বুড়ি হয়ে এসেছে? এ মা আবার ছেলে ধরা ভাবছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই। দেখো ওই ছেলে ধরা বলে আবার গণপিটুনি খাওয়াবে না আমাকে। আবার ঝোলা এনেছে, যদি আমাকে এর ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে যায়। আরে না না, অত ভয় পাওয়ার কিছু নেই। তাহলে? তুই এক কাজ কর, তুই তোর মায়ের কাছে আমাকে নিয়ে চল, তোর মা দেখলে আমাকে চিনতে পারবে। না না, মায়ের কাছে নিয়ে যাব না। কেন জানো? কেন? কারণ মা বলেছে কি? অতিথিরা এলে বা বাইরের কেউ এলে হ্যাঁ। তাকে হটচট করে ঘরে ঢোকাতে না। কিন্তু তোকে বলেনি অতিথি, ওই অতিথিকে আত্মীয়তাকে ভাবে করতে হয়, মানে অতিথি সেবা কিভাবে দিতে হয় বলে? হ্যাঁ হ্যাঁ বলেছে। বলেছে? হ্যাঁ ও মা, কি বলেছে? কেমন তুই অতিথি সেবা করিস? বলেছে, মানে এটা বলেছে যে অতিথিরা এলে তাকে নাকি প্রথমে প্রণাম করতে হয়। তো তুই তখন থেকে বকে যাচ্ছিস, প্রণাম তো করলি না। আরে চিনি না জানি না কি করে প্রণাম করব? মা বলেছে অতিথিরা এলে। হ্যাঁ। তুমি অতিথি না বাইরের কেউ আমি জানবো কি করে? বয়োজ্যেষ্ঠকে প্রণাম করবে কি চিনতে হয়, হ্যাঁ। জানতে হয়। হ্যাঁ। দেখেছো কিরকম? এই শোনো, আমি যাকে তাকে প্রণাম করি না। আরে যাকে তাকে কেন, আমি মাসি। মাসি, আমি মাসিকেও প্রণাম করি না। মাসিকেও প্রণাম করিস না? না, শুধু আমার মাকে করি। মা কালীকে প্রণাম করিস তো? হ্যাঁ, সেটা হলেই হবে। আজকে তোমাকে প্রণাম করব। করবি? হ্যাঁ তাহলে আজ বোধ হয় একটু মন ভালো আছে। হ্যাঁ, আচ্ছা দেখি কেমন প্রণাম, মানে একটু ভালো মানুষ দেখাতে ওই হবে। প্রণাম করা কেমন শিখিয়েছে একটু দেখি তো। দেখাবো? হ্যাঁ। দেখাবো কি, প্রণাম করেই দেখাচ্ছি। আচ্ছা বেশ। ও মাসি প্রণাম করছি। দুটো পা সামনের দিকে বাড়াও দেখি। ও মা, দুটো পাখি রকম হাওয়ায় ভাসবে না? তুমি না পা বের করলে আমি প্রণাম করবো কিভাবে? শাড়ি তুলে? এই তো পা বেরিয়েছে, দেখতে পাস না? আচ্ছা ঠিক আছে, করছি। এ কি রে, সাপ ধরতে গেলি নাকি? না গো না, কি ভয় লাগছে। কেন? উমা, পা তো নয়, যেন রাক্ষসের পা। এই খবরদার বাজে কথা বলবি না। কেন? মোটেও আমার পা রাক্ষসীর মতো নয়। আরে বাবা, ওই কারণে তো আমি এমন ভাবে প্রণাম করে নিলাম। আমার দেখেছো? খুব ভয় লাগছে। দেখ খামোখা আমার সঙ্গে ঝগড়াঝাটি করবি না। তাহলে তোমার পা নিজে দেখো। আরে আমার কত সুন্দর পা বলে কি? এই শোনো, তোমার সুন্দর পা না, আমার পা কত সুন্দর। হ্যাঁ, তোর পা হয়। জানো, শুধু নুপুরটা পড়তে মনে নেই, নাইলে আরো সুন্দর লাগতো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ গয়লা কোনোদিন নিজের দইকে মিষ্টি ছাড়া টক বলে না। হ্যাঁ, বলবেই বা কেন? এই শোনো, হ্যাঁ, বলো। প্রণাম তো করেছি, হ্যাঁ। তো তুমি আশীর্বাদ দেবে না? আশীর্বাদ করব। কখন? সুখে থাক মা, সুখে থাক মা। শ্বশুর বাড়িতে গিয়ে 3 দিনের মাথায় হাঁড়ি নতুন কর্ম। না না, এই বুড়ি একটু ভালো মানুষই শোনাচ্ছে। আসলে এই বুড়ি ওটা বলছে না, ভালোভাবে আশীর্বাদও করছে না। না না, তোমার থেকে আমার আশীর্বাদ চাই না, আমার মাই যথেষ্ট। এখনকার মেয়েরা তো এটাই করে, শ্বশুর বাড়ি গিয়ে 3 দিনের মাথায় আলাদা হাঁড়ি করে। তোমারই করবো। হ্যাঁ? হ্যাঁ, এই শোনো, বেশি বাজে বকো না। আমার মা বলেছে
অতিথিরা এলে প্রণাম করতে করেছি। এইবার কি বলেছি, খাতির যত্ন করতে। হাতির যত্ন? এই বুড়ি লালস হচ্ছে। তার মানে খাতির যত্ন। তুই কিভাবে খাতির যত্ন করবি? এ বাবা, খাতির যত্ন শুনে এত আনন্দ হবো না, কত দিন বাদে দিদির বাড়িতে এলাম। আচ্ছা মজা দেখাবো এবার। ও মাসি, বলো। তুমি মাসি হও তো? হ্যাঁ। ও মাসি, বল। তুমি তো অনেক দূর থেকে এসেছো, হ্যাঁ। তুমি কিছু খাবে? খাবো মানে খিদাটা লেগেছে বেশ, কিছু হলো। খাবো বলতেই বলে হ্যাঁ খাবো, না বললো না। এ মা, খিদা পেলে তো না বলে। ও মাসি, কি? খাবে তো? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? না, বসতে দিলে ভালো হতো। ও মাসি বসবে? আচ্ছা, তোমাকে চেয়ার দেবো তো? হ্যাঁ, দিলে তুমি ভালো চেয়ারে হয়। বসতে পারো তো? আমি নিচে আবার বুঝতে খুব একটা পারি না। ও তাই নাকি? হাঁটুর ভীষণ। ও মাসি, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বলছি ভাঙা চেয়ারটা নিয়ে আয়, আমার মাসির পা ব্যথা করছে। খবরদার, খবরদার, আমি ওই ভাঙা চেয়ারে বসবো না। আর কেন? কারণ আমার কোমরের ব্যামো আছে, আবার ওই ভাঙা চেয়ারে বসতে গিয়ে যদি দুম করে পড়ে যাই ব্যাস। আরে দেখ, ভাঙা চেয়ার কোথায় বললাম? এক্ষুনি তো আরে বললি। শোনো, যাকে চেয়ারটা আনতে বলেছি না, হ্যাঁ। তার নাম ভাঙেশ্বর, হ্যাঁ। যাকে আমরা ছোট করে বলি ভাঙা। ও তাই ও মাসি, হ্যাঁ। চেয়ারটা দিয়ে গেছে। তুমি ও, না না না, আরে দাঁড়াও চেয়ার, দাঁড়াও, চেয়ার। আরে দাঁড়াও দাঁড়াও, কি? চটপট করে কি বসছো? না, আমি চেয়ার। তোমাকে আগে বলি, কি এটা বলবো? আমার মায়ের চেয়ার, তুমি আচ্ছা। কিন্তু ধীরে সুস্থে বুঝবে। আর যদি ভেঙে যায় কেনার মতো কিন্তু টাকা পয়সা নেই। না না না, ও মাসি, আস্তে আস্তে তুই বসো। নিশ্চিন্তে থাকতে পারিস। হ্যাঁ। আমার ওয়েট খুব একটা বেশি নয়, আচ্ছা ঠিক আছে মাসি, 70-এর আশেপাশেই আছে আর কি। আচ্ছা, ঠিক তাই আমি বুঝলে চেয়ারের কিচ্ছু হবে না। দাঁড়া, বসে ওয়েট বসে দাঁড়া। বসো বসো, ধীরে ধীরে। একে এ রে বাবা, মাসি তুমি পড়ে গেলে? ও মাসি, তোমার লেগেছে? ওরে বাবা, চেয়ার মাসি কোথায় লেগেছে? ও বাবা গো। এ বাবা, মাসি পড়লো কিভাবে? ও মাসি, তুমি কিভাবে পড়লে? আমি তো চেয়ারে বসতে গেলাম, চেয়ার বুড়ি মনে হয় বসতে জানে না। দূর, আমি তো চেয়ারটাই দেখতে পাই ও না। মাসি, তোমার কি পা হড়কে গেছে না তুমি পিছলে গেছো? আচ্ছা, এখানে কি জল কাদা রয়েছে, আমার পা পিছলে যাবে? তুই চেয়ারে বসতে বললি, আমিও বেশ বসতেছি আনন্দে। আচ্ছা মাসি, হ্যাঁ? তুমি আগে এটা বলো তো, তুমি চেয়ারে বসতে পারো তো? এ মা, চেয়ারে বসতে পারবো না? কখনো মনে হয় বসোনি, তাই আজকে বসতে গিয়ে পড়ে গেছো। ওরে বাবা রে, না না, তুই আমার সঙ্গে এরকম ব্যবহারটা করতে পারলি না না মাসি, এমন করতে পারি না। এ সব তোর দুষ্টু বুদ্ধি, আর কিচ্ছু না। ও মাসি, আমি কিছু করি? কিচ্ছু করিস না। না, মাসি। আমি যখন বুঝতে গেলাম তুই চেয়ারটা টেনে নিসনি। ও মাসি, একটু মজা করছিলাম, এটাই। ছি, আমি না তোর মাসি বললাম। আরে মাসি অনেকদিন পরে অতিথি এসেছে বলে কথা, একটু মজা তো করতেই পারি, তাই না? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই যা করেছিস ছেলে মানুষ, আমি তোকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। ও মাসি, বল, বল। তুমি তো চেয়ারে বসতে পারলে না, না। এখানে আসন পাতা রয়েছে, তুমি আসনে বসো। কিছু খেতে দিবি? এ বাবা, বুড়ি বলছে খাবি। আরে না, না, দেবো দেবো খিদায় দেবো। পেট জ্বলছে। আরে আগে তো বসো। বসবো। হ্যাঁ, বসবো। বসো। আস্তে, বসবো। আবার নাই পড়ে যাও, আস্তে। বসি? হ্যাঁ, আচ্ছা দাঁড়া। ও বাবা, কি হাঁটুর ও বসতেই জানে না, সে আবার চেয়ারে বসবে। ভগবান। ও মাসি, কি কি আছে খাবি? নিয়ে আয়, এবার কি আছে নিয়ে আয়। কি কি আছে নিয়ে আয়। মাসি, তুমি কি খাবে তো বলবে। কি খাবো? হ্যাঁ। একটু ঠান্ডা প্রথমটা হলে ভালো হয়। ঠান্ডা কিছু আছে? আচ্ছা, ঠান্ডা খাবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে শোনো, কি দেবো? কি? ও মাসি, শরবত। তাই ভালো, তাই ভালো। ও তাই ভালো। ও মাসি, আনছি। হ্যাঁ হ্যাঁ। বলছি মুতে শরবতটা নিয়ে আয়, মাসির তেষ্টা পেয়েছে, মাসি খাবে। আমার টেস্টটা পাইনি, টেস্টটা পাইনি। আরে কেন? এক্ষুনি বললো চা আছে, নিয়ে চলে যাও। তাই বলে তুই অতিথিকে ওই মুতের শরবত খাবি? মুতে খাওয়া বলেছি। এক্ষুনি তো বললি। আরে ওটা না, মানে? আরে দেখো, আমাদের বাড়িতে কত কাজের লোক রয়েছে। হ্যাঁ। প্রথমে ডেকেছিলাম ভাঙাকে, এখন তাকে ডাকছি। কাকে ডাকছি? মুতে মুতে। আরে মুতে মানে মতিলাল, তাকে আমরা ছোট করে ডাকি মৌত মুতে। ও, আমি ভাবছিলাম বোধহয় এই যে গরুর মুতের শরবত বানাবে। এর বুড়ি কানে কালা। ও মাসি, মতিলাল। হ্যাঁ মতিলাল, শরবতটা খেয়ে নাও মাসি, ধরো। আচ্ছা থাক। না না, খাও, কষ্ট করে এনেছে। হ্যাঁ
খাই বিষ দেইনি, শরবত দিয়েছি। হ্যাঁ খাও। খাই হ্যাঁ ঠান্ডা হয়ে গেল ভেতরটা, একটু চাঙ্গা হয়ে গেল, পরানটা জুড়িয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। ও মাসি, বল। আর কিছু খাবে? আর কি আছে খাওয়া দাওয়া? কিছু ব্যবস্থা আছে? ও মাসি রয়েছে। কি বলতো? কি খাবে বলো? আমাদের বাড়িতে অনেক দধি দুগ্ধ রয়েছে। হ্যাঁ দধি দুধ হ্যাঁ বলে ভালো হয়। খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ তাই নাকি? নিয়ে আয় তো। ও মাসি, হ্যাঁ। একটু ঘোল করে এনে দেই। শেষে আবার ঘোল ঘোল খাবে, তাই হোক গরমে ওটা হলেও খুব ভালো। নিয়ে আয়। দাঁড়াও দিচ্ছি। বলছি পচা, ঘোলটা নিয়ে আয়। মাসির খুব গরম লেগেছে। দেখ আমি বারবার কিন্তু তোর কাছে ছোট হয়ে যাচ্ছি। কেন ছোট হবে? আরে তুই আমাকে একদম মাসি বলে মানতেই পারছিস না। আরে মাসি বলে যদি না মানতে পারি তাহলে তোমাকে মাসি বলে ডাকতাম না। হ্যাঁ মাসি বলে মানছিস বলে আমাকে কি খাওয়াবি? ঘোল। পচা। এ বাবা, পচা পচা ঘোল কেউ খায়? এই তো বললি। মাসি তুমি কি লেটে বুঝো? কি? আরে যাকে আনতে বলেছি হ্যাঁ। তার নাম পঞ্চুদা, যাকে আমরা ডাকি পচা। ও ও মাসি, কাজের ছেলের নাম পচা। এই নাও তোমার ঘোল। খাবো? মাসি অনেকটা দিয়েছি, পুরোটা শেষ করবে? খাবো? হ্যাঁ খাও। কি গো খাবো? তোমরা খাবে? নেশা? না মাসি, ঘোল খেলে নেশা হবে না, খাও তো। নেশা ট্যাবলেট মেশানো আছে নাকি? ও মাসি, না না না, কিছু মেশানো নেই, তুমি ওনাদের কথা শোনো না। হ্যাঁ মাসি খাও। এই যা সাংঘাতিক মেয়ে, এর হাত থেকে জিনিস নিয়ে খেতেও ভয় করে। এই ছাড়ো, খেতে হবে, ছাড়ো। না না খাবো খাবো খাবো। খাই বুড়িকে খেতে দিয়েছি, খাবো খাবো না, খাবো খাবো না। তোর কথাবার্তা শুনেই তো আমার পেট অনেক। আরে তুমি নিজে নিজে খাবে নাকি আমি গলায় ঢেলে দেব? না না তোকে অত কষ্ট করতে হবে না। তাহলে খাও, আসলে খেয়ে তো- দে তাড়াতাড়ি, এটা আমাকে দাও, নইলে এই ঝোলায় ঢুকে নিও না। না না তুই আমাকে অতটা একদম ভাবিস না আমি জিনিস চুরি করে নিয়ে পালাবো। না না, এর আগে একটা বুড়ি এসেছিল আমাদের বাড়িতে, সব চাই দিয়েছিল, সব নিয়ে চলে গেছে। আচ্ছা সব বুড়ির সঙ্গে আমাকে কেন গুলিয়ে কি দিলি? করে বিশ্বাস করবো মাসি? তুমি খেয়ে তাড়াতাড়ি দাও তো। আচ্ছা খাই 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 খাই। যা যা, মাসি খেতেও পারে না, কিচ্ছু পারে না, ঠিকঠাক কিছু পারেই না। আচ্ছা তুই যদি- ঘোলটা খেতে খেতেও গায়ে ফেলে দিই। না না তুই যদি এত তাড়াহুড়ো করিস কি করে হবে বলতো? তাড়াহুড়োর মধ্যে এক ঘট খাবে। বুড়ি মানুষ ঠিক মতো চলতে ফিরতে পারি না, হাত অবশ হয়ে গেছে, সময় দিতে হবে। না না, এবার বলো। তখন তিষ্টা পেয়েছে বলে কি বলেছে? শরবত খাবে। এখন গরম লেগেছে বলে ঘোল খাচ্ছ। এবার গায়ে পড়ে গেছে, এবার কিছু চাও। কি চাইবো বলতো? গামছা আছে, গামছা মুছে নেব। গামছাই মুছবে? ও মাসি, এই নাও, এইটাতেই মুছে নাও। এটাতে আমার হ্যাঁ হ্যাঁ, আহা কি খাতির যত্ন দেখলেন তো। এটাই তো দিলাম তো, এই নাও মাসি, এটা দিয়ে মুছে না। আচ্ছা বেশ বেশ। আমার মাসির সব সেবা যত্ন হয়ে গেছে। ও মাসি, সব হয়ে গেছে। এবার আসল কাজটা যা করতে ছিল হবে। তোমাকে সব দিয়ে দিচ্ছি, তুমি সব খেয়ে নিয়েছো। হ্যাঁ এবার কি কারণে এসেছিলে আমার বাড়িতে বলো? তবে আসল কথাটা আমি তোকে নয় তোর মাকে বলতে আরে চাই। দূর বাবা, কি মাকে মাকে বলছো? তোর মায়ের সঙ্গে মায়ের সাথেই যদি বলাচ্ছিল তাহলে এতক্ষণ মা উঠোনে দাঁড়িয়ে থাকতো, আমি আসতাম না। না না আমি বলছি আমি একটু ভেতরে যাব। আরে ভেতরে তো নিয়ে যাব, তবে তার আগে আমাকে বলো, একটু বলো, একটু। বলবো? হ্যাঁ একটু। এই শোন না, হ্যাঁ বলো। আমি না হ্যাঁ আমি একটা বাজারের সন্ধান নিয়ে এসেছি। তাই না? যে বাজারে দধি দুগ্ধ বিক্রয় করলে হ্যাঁ। তোদের অনেক অনেক সংসারের উন্নতি হবে। তোমা তাই নাকি? হ্যাঁ রে, তাহলে আমার একটা চেয়ারের জায়গা দুটো হয়ে যাবে। নিশ্চয়ই হবে। হ্যাঁ মাসি, ঠিক বলেছো। আমি এক্ষুনি মাকে গিয়ে ডেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বলছি ও মা, মা গো, বিন্দিবন থেকে তোমার বড় মাসি এসেছে। কি বিন্দি বল নাকি? না কি বললো একটা বুঝতে পারলাম না। তোর একবারে রেখেছি সব কিছু। বৃন্দাবন বৃন্দাবন। আমার বৃন্দাবন থেকে মাসি এসেছে। মানে আমার মাসি না হ্যাঁ তোর মাসি? বললো তো। এই কি ভুলভাল বলছিস কেন? মানে তুমি তো বললে তোর মাসি তোর মায়ের বোন। বোন। হ্যাঁ ও মা, হ্যাঁ বৃন্দাবন থেকে তোমার বড়
দিদি এসেছে। আরে ওকে তাড়াতাড়ি করে ভিতরে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। বাবা এমন করে বলছে যেন আমার থেকেও তার দিদি আগে। আরে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আয়, ও আমার অনেক দিনের শৈল। ঠিক আছে। তুই তো কালকের ছুকরি, আর ওই তোর মায়ের সঙ্গে আমার হ্যাঁ দীর্ঘদিনের চেনা জানা, আমরা একসাথে খেলেছি, একসাথে আম কুড়িয়েছি, আমাদের মধ্যে কত ভাব ভালোবাসা জানিস? জানার দরকার নেই। এই তোমাকে আমি ঘরে ঢোকাচ্ছি, ধীরে ধীরে ঢোকো, হ্যাঁ, আমার হ্যাঁ। উঠোনে না পড়ে যাও। না না না, দেখে শুনেই যাবো। বুড়ির মনে হয় ঠ্যাং ফোড়া আছে, ওই জন্য দিদি বারবার গো। পড়ে যাচ্ছে। আরে দাঁড়াও, কপাট খুলতে দেয়নি, চলে যাচ্ছে। দরজা লাগিয়ে রাখছে, হ্যাঁ সব সময় এদের ভয়, ওই ছেলে ধরার ভয়, আর কিচ্ছু না। খুলে দিচ্ছি, হ্যাঁ, ধীরে ধীরে ঢোকো। তাড়াতাড়ি খোল। ও মাসি চলে যা। যাই। হ্যাঁ